আমার যেটা বলতে ইচ্ছে হচ্ছে বাংলা স্যারের কথা দিয়ে যে আরবে যখন অনাচার ছিল, নিপীড়ন ছিল, ঠিক তখনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হয়েছিলেন। ঠিক এই হযরত মুহাম্মদ, এই মহামানব যখনই এমন এক সময় 570 খ্রিস্টাব্দে তিনি আবির্ভূত হয়েছিলেন। মহামানব যারা আসেন এরা কিন্তু আবির্ভূত হয়। আমি আমাদের ভাবি স্বামীনা সুলতানার ভাবির যে কথা শুনতেছিলাম খুব মন প্রাণ দিয়ে, কিন্তু ভাগবত একটা কথা বলছে যে শ্রবণ মঙ্গল, শ্রবণ করবেন মঙ্গল হবে। আপনি সেই ওয়াজ শোনেন, আপনি ভাগবত শোনেন, আপনি যে কোনো কথামৃত শোনেন, মন প্রাণ দিয়ে যদি শোনেন, শ্রবণ করলে মঙ্গল হবে। কথা বলতেছিলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের বাংলা স্যার যে শুরু করলেন বা আমাদের ভাবি কথা বলে আমার খুব ভালো লাগছিল যে সে সময় এমন অবস্থা ছিল যে সময় এখনো মহামানব না আসলে সেই আরবের মানুষগুলোর সুরক্ষিত হতো না, যেটা কি কন্যাদের জীবন্ত পুঁথি পড়া, এই যে আরো অনাচার এর থেকে রক্ষা পাওয়ার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহামানব চলে আসছিলেন। দেখেন তিনি এমন এক সময় জন্মগ্রহণ করেছিলেন, যেমন আমাদের হামাগুড়ি দেওয়ার কথা বললেন, যে হামাগুড়ি দিয়ে তিনি জন্মের পরে মা আমেনা বেগম যে বিষয়টি বলতেছিলেন, আমাদের মহান মানব যারা আসেন তাদের কিন্তু অলৌকিক কিছু কিছু ঘটনা আছে, কিন্তু কিছু কাহিনী আছে। কিন্তু যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মহামানব, তাদের অনেক অনেক গুণাবলী আছে। একটা বুড়ির গল্প আপনারা অবশ্যই জানেন। বুড়ি যেতেন তার কাছে, কতটা সত্য আমি জানি না, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন, আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের কাছে আমার ভুল হতে পারে। বুড়িমা ওনার কাছে যেতেন, একজন পথে কাটা দিয়ে রাখতেন, এরকম অর্থাৎ দৃষ্টান্ত আমরা অনেক শুনেছি। এখন বলছে যে সে কাটা উপেক্ষা করেও, যতবার কাটা দিত উপেক্ষা করেও তার কাছে যেত। এদের জ্ঞান দাও, যারা এটি করতেছে, ভুল করতেছে, তাদেরকে জ্ঞান, তুমি এদেরকে জ্ঞান দাও। কাটা তুলে তারপরেও যেতে। মূল কথা, মূল জিনিস কথা হচ্ছে কি, যারা অপরাধ করতেছে তাদেরকে কিছু না বলে তুলে সে তার কাছে বারবার যাচ্ছে, যাচ্ছে, তাই তো? তাহলে একে ক্ষমা করো। আমি আগে ক্ষমা চেয়ে নিয়েছি, কিন্তু আমি বিষয়টা সঠিকভাবে বুঝতে পারবো না। আসলে আমরা যে আজকের যে দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আজকের যে আবির্ভাব উৎসব, আজকে যে তার জন্মদিনে আমরা যে আজকে কথা বলতে পারছি, আজকে অনেকদিন পর আমার ভালো লাগতেছে। আমাদের যে কথা ভাবে বললেন যে যখনই এই মাস্টার নাম কি তো রবিউল আলম, এখানে আমি ওই ইউটিউব দেখতেছিলাম বলার জন্য যে 12 তারিখ এবং 9 তারিখ নিয়ে অনেক কথাবার্তা আছে, অনেক বিতর্ক আছে। তো যে কথাটা বলতেছিলাম যে আজকের এই জন্মদিনে আমরা সবাই যে হযরত মুহাম্মদ একজন মহাজ্ঞানী মহাজন, তার যে আমরা কথা অনুসরণ করে দিনকে পালন করতে পারছি।